আমার নাম রাহুল। বছর দুয়েক আগের কথা। আমি তখন ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। কাজের চাপে নাস্তা নাবুদ হয়ে পড়েছিলাম। হঠাৎ একদিন ফোন এলো, গ্রামের এক আত্মীয় মারা গেছেন, খুব কাছের কেউ, তাই যেতেই হবে। আমি অফিস থেকে ছুটি নিয়ে রওনা হলাম। প্ল্যান ছিল ঢাকার কাছে এক স্টেশন বসুন্ধরা রোড, সেখান থেকে রাতের শেষ ট্রেন ধরব। সেটা নাকি ঠিক রাত 11:45 ছাড়ে। তখনও জানতাম না এই রাতের ট্রেনই আমার জীবনের সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা হয়ে যাবে। তো গল্পটি দেখতে লাগবে এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। স্টেশনে পৌঁছে দেখি পুরো জায়গাটা প্রায় ফাঁকা। কেবল স্টেশনের এক কোণে একটা বুড়ি মহিলা বসেছিলেন, একটা মলিন শাড়ি গায়ে, চোখের নিচে কালি। পাশে একটা টিকিট কাউন্টার খোলা। আমি কাউন্টারে গিয়ে বললাম, মামা 11:45 ট্রেনের টিকিটটা দেন তো, বসুন্ধরা টু বরিশাল। এই ট্রেনটা আপনি কি নিশ্চিত আপনি এইটাই উঠবেন? হ্যাঁ, একদম দেরি করা যাবে না গো মামা, জরুরি কাজে যাচ্ছি। মাস্টার মামা চুপচাপ কাগজে কিছু লিখে মুখ নিচু করে টিকিটে গিয়ে দেয়। ভবিষ্যৎটা কারো হাতে নেই সাহেব, সাবধানে পথ চলবেন। আমি একটু অস্বস্তিতে পড়লাম। কথা কি এসব? বৃদ্ধা মহিলার সাথে প্রথম দেখা। স্টেশনের বেঞ্চে গিয়ে বসতেই ওই বুড়ি মহিলাটা আমার পাশে এসে ধীরে ধীরে বলল, শেষ ট্রেন বাবা, জানো তো এই ট্রেন সবসময় শেষ নিয়ে আসে, কিন্তু সবাই ভাবে সেই শেষ মানে গন্তব্যে পৌঁছানো, কেউ বোঝে না। আমার গা ছমছম করে উঠল। ওনাকে আর কিছু না বলে উঠে দাঁড়ালাম। 11:45 বাজতেই একটা পুরনো ধাঁচের ট্রেন ধীরে ধীরে ঢুকলো প্ল্যাটফর্মে। অদ্ভুত ব্যাপার হলো, ট্রেনটা এত সাদা আর নিঃশব্দ যে মনে হচ্ছিল ধোঁয়ার মতো নেবে আসছে। কোনো যাত্রী নেই, কন্ডাক্টর নেই, কেবল দরজাগুলো খোলা। আমি আশেপাশে তাকিয়ে বললাম, এত ফাঁকা ট্রেন, কেউ উঠছে না? কেউ উত্তর দিল না। আমি সাহস করে উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের ভিতর সব কিছু যেন সময়ের বাইরে। কোনো আওয়াজ নেই, জানালা দিয়ে বাইরে কিছু দেখা যায় না, একটা ঘন কুয়াশা চারপাশে। হঠাৎ দেখি আমার পেছনের সিটে বসা সেই বৃদ্ধা মহিলা। আমি একটু আতঙ্কিত হলাম। তাকে বললাম, আপনি তো স্টেশনে ছিলেন, আপনি কখন উঠলেন? এই ট্রেন আমার পুরনো চেনা রে বাবা, আমি প্রতিদিনই উঠি এই ট্রেনে, আর দেখি কে কে নতুন আসে এই শেষ ট্রেনে। আপনি বলতে চাইছেন এই ট্রেন সাধারণ না? কিন্তু যদি ভুল করে উঠে পড়িস তবে জানিস এই ট্রেনে নামার কোনো স্টেশন নেই। একবার চাকা ঘুরতে শুরু করলে আর ফেরার রাস্তা থাকে না বাবা। হঠাৎ ট্রেনের সব আলো নিভে গেল। চারপাশে শুধু শো শো শব্দ। জানালার কাছে হঠাৎ বৃদ্ধা মহিলার বিকৃত মুখ জঘন্য রূপে হেসে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার করে, কেউ আছো এখানে? আমাকে বাঁচাও! তুই এখন নামতে পারিস রে বাছা, কিন্তু দরজাটা পেছনে। যদি খুলতে পারিস তাহলে পালিয়ে যা, তোকে যেতে দিলাম। আমি পেছনের দিকে ছুটলাম। ট্রেনের দরজা খোলা, কিন্তু বাইরে দেখি কিছুই নেই, শুধু ঘন সাদা ধোঁয়া। এই ট্রেনটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? আমি ঝাঁপ দিলাম। একটা বিশাল ধাক্কা খেয়ে চোখ খুললাম। আমি চোখ খুলে দেখি আমি একটা হাসপাতালের বেডে, পাশে একজন পুলিশ দাঁড়িয়ে। ভাগ্য ভালো আপনার, ট্রেনের লাইনের পাশে অজ্ঞান অবস্থায় আপনাকে পাওয়া গেছে। কেউ দেখেও নি আপনি যে ট্রেনে উঠেছিলেন। ওরকম কোনো ট্রেন গত রাতে চলেইনি। আজও আমি রাতে ঘুমোতে গেলে কানে ভেসে আসে সেই বৃদ্ধা মহিলার কণ্ঠটা, ভয়ঙ্কর আওয়াজ। শেষ ট্রেন সবসময় শেষ নয়, কখনো শুরু হয় শেষ থেকে। তো এই গল্পে কি শিখলেন? যদি ওপরওয়ালা বাঁচিয়ে রাখেন তাহলে তাকে কেউ মারতে পারবে না। এতক্ষণ যারা দেখছেন, ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। Subscribe to my channel.